ট্যাঙ্কির ভিতরটা কিন্তু পরিষ্কার হচ্ছে। হলুদের আয়রনের জন্য মনে হচ্ছে তরকারিতে যদি এরকম জল দেওয়া হয় তাহলে কিন্তু হলুদ লাগবে না। তো এরকম হলুদ আয়রনের জন্য প্রশান্ত পরিষ্কার করে কিরকম লাগতেছে তোমার? পরিষ্কার করে কেমন লাগবে? আয়রন তো হলুদ, অতিরিক্ত মাত্রায় হলুদ আয়রন। কিন্তু আমাদের এই ফিল্টার করার পরে আপনারা বুঝতে পারবেন, এরকম ট্যাঙ্কে এরকম ছিল, নিচে জলটা যাওয়ার পরে আপনারা বুঝতে পারবেন যে পরে জলটা কত ক্লিয়ার হয়। সত্যি সত্যি আয়রন যেরকমই থাকুক না কেন, বা আপনারা দেখছেন যে ট্যাঙ্কির ভিতরে ঘোলা জল, মনে মনে ভাবছেন যে ট্যাঙ্কির ভিতরে ঘোলা, তাহলে জলটা কি করে পরিষ্কার বেরোচ্ছে? ট্যাঙ্কির ভিতরে ঘোলা থাকবে কিন্তু নিচে পরিষ্কার জল যাবে। সবাইকে জানাই নমস্কার। তো এরকম হলুদ আয়রন থেকে মুক্তি পাওয়ার জন্য বিকল্প কোনো রাস্তা কিন্তু আপনারা খুঁজে পাবেন না। একমাত্র রাস্তা আছে বালি, পাথর এবং কাঠকয়লার সাহায্যে ওয়াটার ফিল্টার করে সম্পূর্ণ আয়রন মুক্ত জল। স্বাভাবিক ব্যাপার, এরকম হলুদ ঘোলা জল যদি আপনার বাড়িতে থেকে থাকে তো আপনার বাথরুমের যে টাইলস, ওয়াশিং মেশিন, গিজার সমস্ত কিছু কিন্তু খারাপ হয়ে যাবে। কোনো চিন্তা করতে হবে না, 1-2 বছরের মধ্যে বাথরুমের কালার ডিসকালার হয়ে যাবে। আর এই আয়রন থেকে সেভ করার জন্য একমাত্র যে পদ্ধতি এসছে আয়রন গার্ড, আমাদের ওয়াটার ফিল্টার। তো এই ওয়াটার ফিল্টার কিন্তু অনেকেই করে বা অনেকে করতে চায় না, ভয় পায় যে কাজ হয় না। তো তাদের জন্য বলছি, দেখুন হলুদ আয়রন যদি থেকে থাকে এরকম হলুদ ঘোলা জল, তো 100-এর মধ্যে 95% আয়রন মুক্ত জল কিন্তু আপনাকে দেবে, এটুকু কিন্তু গ্যারান্টি। আর এই ওয়াটার ফিল্টার করে আপনারা যে দেখছেন যে সমস্ত জায়গায় যে আমরা জ্যাকের ব্লু ফিল্টার, যেটা সুপ্রিম কোম্পানির যে ফিল্টারটা আমরা ইউজ করে থাকি, এটা কিন্তু সুপ্রিমের খুব ভালো কোয়ালিটির একটা ফিল্টার। নামটা দেখে নিন, সুপ্রিমের ফিল্টার। তো এই রকম কোয়ালিটির ফিল্টার যদি আপনারা ব্যবহার করতে পারেন, এর কাটিং পিসটা একটু দেখেন, জল পাসিংয়ের জন্য যে কাটিং পিসটা, খুব সুন্দর কিন্তু একটা ফিল্টার। এই ফিল্টারের সঙ্গে ওয়াটার ফিল্টার করলে আপনার নিচে যেরকম জলের প্রেশারটাও ঠিকঠাক পাবেন, আবার আয়রন মুক্ত জলটাও কিন্তু পাবেন। তো এখানে আছে 750 লিটারের ট্যাঙ্কি। তো 750 লিটার ট্যাঙ্কির জন্য আপনার পাথর লাগবে 2.5 বস্তা থেকে একটু বেশি পাথর লাগে, 1 বস্তা কাঠকয়লা আর 5 বস্তা কিন্তু বালি। তো টোটাল 5 বস্তা বালি দিয়ে মেইন যে ভূমিকাটা পালন করে সেটা কিন্তু বালি। আপনার যত বড় আয়রন হোক না কেন, হলুদ আয়রন, তো আপনার বালিতে কিন্তু সম্পূর্ণরূপে টোটাল আয়রনটা কিন্তু চলে যাবে। তো আমরা 750 লিটার ট্যাঙ্কিতে সিঙ্গেল ট্যাঙ্কির ক্ষেত্রে 5 বস্তা বালি আমরা ইউজ করব। আর এই যে জিনিসপত্রগুলো ভিতরে দেওয়া থাকবে, মনে করুন এইটা আপনার ট্যাঙ্কি, এই যে ফিল্টারটা যেটা রয়েছে ক্রসটির সাহায্যে ট্যাঙ্কির ভিতরে ফিল্টারটা এইভাবে বসার পরে এই যে 2.5 বস্তা থেকে 3 বস্তা যে পাথর, এই পাথরটা সম্পূর্ণ আপনি এই ফিল্টারের উপরে দিয়ে দিচ্ছেন। দিয়ে দেওয়ার পরে আপনি দিয়ে দেবেন পরিমাণ মতন কয়লা, যেটা 1 বস্তা কয়লা আছে, কয়লাটা দেওয়ার পরে দিয়ে দেবেন নেট। আর নেটটা দেওয়ার পরে দেওয়া হবে বালিটা। মেইন যে সমস্যাটা হয়, মনে করুন আপনার পরিষ্কার করার যখন সময়টা আসে, সেই সময় যদি আপনি পরিষ্কার ঠিকঠাক সময় না করেন, তখন কি হয়, জলের প্রেশারটা কমে যায়। স্বাভাবিক ব্যাপার, ট্যাঙ্কির ভিতরে বালি পাথর ঢোকানোর পরে বালির উপরে আয়রনটা জমবে। তো সেই আয়রনটাকে বের করার একটাই রাস্তা, যেটা দিয়ে বেরোচ্ছে জলটা, ওইটা কিন্তু বের করার রাস্তা। তো আপনি যখন 2 মাস পরে বা 2.5 মাস পরে জলটা, ওই আয়রনটাকে বের করে দেবেন না, তখন এই আয়রনটা কিন্তু বালিটাকে জমাট বেঁধে দেবে এবং ওর উপরে একটা তেলে বা স্বেচ্ছাতে একটা ভাবের একটা লেয়ার চলে আসবে, যার জন্য নিচে জল পাসিংয়ের ক্ষেত্রে কিন্তু খুব সমস্যা করবে। তো আপনারা যদি 3 মাস বা 2.5 মাসের মধ্যে বা 2 মাসের মধ্যে যদি একবার পরিষ্কার করতে পারেন, তো আপনার কিন্তু আবার 2 মাস 2.5 মাসের জন্য রেডি হয়ে যাবে। যেটা পরিষ্কার করতে হবে, যেমন ট্যাঙ্কির মধ্যে কিন্তু একটা লোক আছে, প্রশান্ত আছে, তো সেই প্রশান্ত ভিতরে ট্যাঙ্কির ভিতরটা পরিষ্কার করে দিচ্ছে। সিম্পল মোটরটা চালাতে হবে, আউটলেটের গেটটা খুলে দিতে হবে, আর ব্যাক প্রেশারের লাইনটাকে কিন্তু অন করে দিতে হবে। তো দেখা যাবে ব্যাক প্রেশারের লাইনটা অন করে দেওয়ার পরে ফিল্টার হয়ে ভিতরের পাথর এবং কয়লা হয়ে উপরের দিকে কিন্তু জলটা উঠছে। তো সেক্ষেত্রে পরিষ্কারটা কিন্তু আপনার খুব সুন্দরভাবে হবে। আর পরিষ্কার যদি না করতে পারেন তাহলে কিন্তু আমাদের এই সিস্টেমের ফিল্টার করে কিন্তু কোনো লাভ নেই। পরিষ্কার যদি করতে পারেন তাহলে আমাদের সিস্টেমে ফিল্টারটা করবেন। জাম্বু বা ভ্যাসেল ক্ষেত্রে যারা বলছেন যে ভ্যাসেল বা জাম্বু ইউজ করবেন, তাদের জন্য বলছি, হলুদ আয়রনের ক্ষেত্রে পরিমাণ যত বেশি হবে, সেক্ষেত্রে আপনার পরিমাণ বেশি হওয়ার জন্য জাম্বু বা ভ্যাসেলে কিন্তু কাজ হবে না।
কারণ জাম্বো একটা ছোট একটা ফিল্টার আর ভ্যাসেলও একটা ছোট জায়গার সাপেক্ষ এবং ব্যাক প্রেশারের সাহায্যে পরিষ্কার করতে হয় পিটিয়ে পিটিয়ে। তো এগুলো কিন্তু খুব সময় সাপেক্ষ, বা সপ্তাহে ব্যাকওয়াশ মারতে হয়, পিটাতে হয়, খুব কষ্টসাধ্য ব্যাপার। আর এখানে সিম্পল যেভাবে আপনি প্রতি 3 মাস 4 মাস পর পর যেভাবে ট্যাঙ্কি পরিষ্কার করেন, সেভাবে যদি ট্যাঙ্কটা পরিষ্কার করতে পারেন, আপনার আবার 3 মাসের জন্য রেডি হয়ে যাবে। তো সিম্পল আপনারা দেখতে লাগুন, ট্যাঙ্ক ফ্যাঙ্ক সব পরিষ্কার করা হবে। আর ব্যাক প্রেশারের লাইন আমরা এদিকে করেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। ইনলেটের সাথে আউটলেটের কানেকশানকে আমরা ব্যাক প্রেশার বলি, আর আউটলেটের লাইনটা এখানে করা রয়েছে। ট্যাঙ্কটা পরিষ্কার করে ফিল্টারটাকে আমরা ভিতরে সেটিং করে দেবো, তারপরে পাথর, কয়লা, নেট, তারপরে আমরা বালিটা দিয়ে দেবো। ট্যাঙ্কির ভিতরটা কিন্তু পরিষ্কার হচ্ছে। হলুদের আয়রনের জন্য মনে হচ্ছে তরকারিতে যদি এরকম জল দেওয়া হয় তাহলে কিন্তু হলুদ লাগবে না। তো এরকম হলুদ আয়রনের জন্য প্রশান্ত পরিষ্কার করে কিরকম লাগতেছে তোমার? পরিষ্কার করে কেমন লাগবে, আয়রন তো হলুদ, অতিরিক্ত মাত্রায় হলুদ আয়রন, কিন্তু আমাদের এই ফিল্টার করার পরে আপনারা বুঝতে পারবেন, এরকম ট্যাঙ্কে এরকম ছিল, নিচে জলটা যাওয়ার পরে আপনারা বুঝতে পারবেন যে পরে জলটা কত ক্লিয়ার হয়। সত্যি সত্যি আয়রন যেরকমই থাকুক না কেন, বা আপনারা দেখছেন যে ট্যাঙ্কির ভিতরে ঘোলা জল, মনে মনে ভাবছেন যে ট্যাঙ্কির ভিতরে ঘোলা, তাহলে জলটা কি করে পরিষ্কার বেরোচ্ছে? ট্যাঙ্কির ভিতরে ঘোলা থাকবে কিন্তু নিচে পরিষ্কার জল যাবে। ট্যাঙ্কির ভিতরটায় আমরা ফিল্টারটা সেটিং করেছি ক্রসটির সাহায্যে। আউটলেটের লাইনও উপরের দিকে আমরা তুলে রেখেছি। আজকে কোনো 1 ইঞ্চি এফটিএ লাগেনি, কারণ এখানে 1.5 ইঞ্চি লাইন করা রয়েছে। তো এর উপরে আমরা পাথরটাকে এখন দিয়ে দেব। আমাদের কাজটা কমপ্লিট হয়েছে, আর ভিতরে আমরা যে বালিটা দিয়েছি সেটা কিন্তু দিয়েছি, স্টেপ বাই স্টেপ সব কিছু দেওয়া হয়ে গেছে। সাড়ে 4 বস্তা মতো বালি দিয়েছি আমরা এখানে 750 লিটার ট্যাঙ্কিতে, মোটা দানার বালি। তো এখন বালিটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ওয়াশ করে দেওয়া হবে। তো আমরা কিন্তু আমাদের ওয়াটার ফিল্টারের কাজটা কিন্তু কমপ্লিট করেছি, পুরোটাই কমপ্লিট হয়েছে, বালি টালি ওয়াশ করে দিয়েছি। তো নিচের দিকে কিন্তু একদম পুরো ফ্রেশ পরিষ্কার পরিচ্ছন্ন জল কিন্তু বাইরে বেরিয়ে গেছে। তো এখন যে আমরা আউটলেট দিয়ে যে জলটা বের করছি, আপনারা জলের কোয়ালিটিটা একবার দেখুন। এটা কিন্তু সঙ্গে সঙ্গে কোনো সময় সাপেক্ষ ব্যাপার নয়, এখনই ভরছে এবং এখনই বেরোচ্ছে। তো এই যে যেরকম কাচের মতো জলটা রয়েছে এখন যে অবস্থায়, পরবর্তীকালেও কিন্তু এই একই অবস্থায় থাকবে, কোনো রকম কিন্তু জলের কোনো পরিবর্তন আসবে না। কারণ এই আয়রনের উপর আমরা দীর্ঘ অনেক দিন যাবৎ কিন্তু কাজটা করি, যার জন্য এটা বিশ্বাসের সাথে বলতে পারি যে এই জল কোনো রকমভাবে কিন্তু ঘোলাটে ভাব আসবে না, বা পেয়ারা পাতা দিলেও চেকিং করলেও কিন্তু এটা বোঝা যায় যে কতটা আয়রনটা রিলিফটা হয়েছে। তো এরকম সিস্টেমে যদি ওয়াটার ফিল্টার কেউ করতে চান তাহলে অবশ্যই আমাদের সঙ্গেও যোগাযোগ করতে পারেন, বা আপনি আপনার লোকাল মিস্ত্রি বা নিজেও কিন্তু করতে পারেন এরকম সিস্টেমে ওয়াটার ফিল্টারটা। তো আজকে এই পর্যন্তই আপনাদের জন্য থাকলো। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। সবাইকে ধন্যবাদ।